মনটা কেন জানি আজ আমার কুহু কুহু গাইছে। তবে কি আমার স্বামীর কোনো অমঙ্গল ঘটেছে? আজ কতদিন হয়ে গেল আমার স্বামী রাজ কাজে গিয়েছে, কিন্তু আজও ফিরছে না কেন? ও মেহেরবানি খুদা, আমার স্বামীর তুমি সহায় থেকো খুদা, আমার স্বামীর তুমি সহায় থেকো।
ছোট হুজুর, আপনি এখানে? হ্যাঁ শোনাবে না, তোমার কাছে আমি আজ বিশেষ প্রয়োজনে এসেছি। হ্যাঁ শোনাবে না, আমি তোমাকে যদি ওই প্রথমে নদীর ঘাটে দেখেছি, আর সেদিন থেকে তোমার রূপের মাঝে আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ তারপর ওই মনসত্তার সত্তার মাহুদের সঙ্গে তোমার বিয়ে হলো, আর তারপর থেকে শুধু আমি পহর গুনছি। হ্যাঁ আমি কিভাবে তোমাকে কাছে পাবো, তাই তো এলো আমার সেই সুবর্ণ শুভ দিন। এই মুহূর্তে আমার মনের বাসনাকে আমি পূর্ণ করে নেব। ছোট হুজুর, আপনার মুখে এমন কথা শোভা পাই না ছোট হুজুর। দয়া করে এবার আমাকে যেতে দিন। কেউ দেখতে পেলে দেখতে পেলে তোমাকে কিনা সে ভয় তোমাকে করতে হবে না সুন্দরী। তোমার সাথে মোলাকাত বিয়ে যখন আমার হয়ে গেল, এখন আর তোমাকে আর এখানে রেখে যাব না। নিয়ে যাব আমার ওই প্রমাণের কক্ষে। তারপর তোমাকে করবো আমি ছোট হুজুর। এ কথা শোনা যে আমার পাপ। আমার বিবাহ তোমার পাপ। আমাকে শাদী করা যদি তোমার পাপ হয়, তাহলে তোমাকে আমি শাদী করবো না। এই নির্জনে তোমার যৌবন শুধু আমি প্রায় করব। কেউ দেখতে পাবে না, আর কেউ শুনবে না, আর কেউ তোমাকে দেবে না দিদার। এসো প্যারি, আমাকে আমাকে স্পর্শ করবেন না ছোট হুজুর। আমি বেঁচে থাকতে এই পাপ কাজ আমি কিছুতেই করতে পারবো না ছোট হুজুর। হ্যাঁ, আমি চলে যাব, আমি এখান থেকে চলে যাব। অসম্ভব, এত সহজে আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না সুন্দরী। শোনো প্যারি, আজ আমি হয়তো এখান থেকে শূন্য হাতে ফিরে যাব না। আর যদি স্বেচ্ছায় আমাকে ধারণা দাও, তাহলে জোর করে তোমার কাছ থেকে আমি আদায় করে নেব। আমিও দেখে নেব তোমার এই সতীত্বর তর্মটা আমি ভেঙে চুরমার করতে পারি কিনা।
কিছুতেই রেহাই পাবে না। আমাকে ছেড়ে দে পশু, ছেড়ে দেবো। ছেড়ে দে বলছি। কে কোথায় আছো? বাঁচাও! আমার বৌমাকে যদি কিছু বলতিস তাহলে এই চাকুটা তোকে তোর বুকে আমি বসিয়ে দেবো। আমারে বেয়াদব, আমি প্রথমে দেখা যাক কার শক্তি কত। বাবজান, বাবজান, তুমি কোনো চিন্তা করো না বৌমা, আমি আছি। বৌমা, বৌমা, জমির আলী, তুমি এখান থেকে ভালো হলে যাবে না, আমার সাথে তুমি যুদ্ধ করবে না আমি আমার বৌমাকে বাঁচিয়ে নিয়ে যাবো। তোমার বৌমাকে তুমি নিয়ে যাবে না, তাহলে তুমি আমার সাথে যুদ্ধ করবে। হ্যাঁ, আমি যুদ্ধ করবো। যুদ্ধ। পারলাম না বৌমা, আমি আমি তোমাকে রক্ষা করতে পারলাম না বৌমা। তুমি তুমি মৃত্যুর পূর্বে আমি বলে যাচ্ছি, তুমি তুমি বিষ খেয়ে মরে যাবে, কিন্তু ওই শয়তানের হাতে তুমি ওটা ফিরিয়ে দিও না বৌমা, ওটা ফিরিয়ে দিও না। না শয়তান, আমি কিছুতেই তোকে ধরা দেব না। ধরা দেবে না। ওরে শয়তান, ওরে বেঈমান বিশ্বাসঘাতক, তুই কি মনে করেছিলি আমরা নারী বলে স্বেচ্ছায় তোর হাতে নারীত্ব তুলে দিব? কিছুতেই না শয়তান। আজ এই সারা পৃথিবী জানবে যে একজন নারীর নারীত্ব রক্ষা করার জন্য সেই মেয়ে কি করতে পারে। হাসতে হাসতে নিজের জীবন আমি বিসর্জন দেব, তোর মতো লেরি কুত্তর কই আমার জীবন। তুমি আত্মহত্যা করলে? তবে বিদায় বেলায় আমি আমার স্বামীকে দেখে যেতে পারলাম না। আমার মনে এটাই বড় দুঃখ। মেহেরবানি খুদা, আমার স্বামী যেখানে যে অবস্থায় থাকুক না কেন, আমার স্বামীকে ভালো রেখো খুদা, আমার স্বামীকে ভালো রেখো, আমার স্বামীকে ভালো রেখো। কে তার জন্য এর মধ্যে দুটি রোগ দুনিয়ার মুখ থেকে হৃদয় নিয়ে চলে গেল কেন? আর জন্য, আমার জন্য। আমি আমি একটা খুনি। ভুল করে মরণ সাগরে
শালা পাগলে কি না খায় আর ছাগলে কি না খায়। এবার থেকে শুধু নবাব বাহাদুর জানোয়ারের মতোই কাজ করে যাবে। সে কখনো এ কাজ হতে সে কখনো পিছিয়ে পা হবে না। সালামত সালামত। হায় তো বেটা, তুই আমার কক্ষে আয়। হ্যালো, হুজুর আমাকে ডেকেছেন হুজুর? হ্যাঁ বাবা, আমি তোকে ডেকেছি, আয়। বাহাদুরকে একবার ডেকে দে বাবা, আমার বাহাদুরের সাথে বহু জরুরি কথা আছে, তাড়াতাড়ি যা। আমি ছোট হুজুরকে তুই ছোট হুজুরকে ডেকে দে বাবা। আচ্ছা হুজুর, আমি এক্ষুনি যাবো আর তাড়াতাড়ি আসবো। দেরি করবো না হুজুর। যা বাবা, তুই তাড়াতাড়ি চলে যা। আমার ভাইজারে কি হয়েছে? আমার ভাইজার আমাকে কেন রাখছে? কি ওরে বাহাদুর, বলুন ভাইজান, কি বলতে চান? মৃত্যু যে আমাকে হাত ছানি দিয়ে ডাকছে ভাই। কি বলছেন ভাইজান? আমি হয়তো আর বাঁচবো না। মৃত্যুর পূর্বে মৃত্যুর পূর্বে আমি তোকে একটি কথা বলে যেতে চাই। বলুন ভাইজান, আমাকে কি বলবেন আপনি বলুন। মরার আগে আমার একমাত্র পুত্র আলমকে আমি তোর হাতে তুলে দিতে চাই ভাই। ওকে দেখার মতো তুই ছাড়া আর কেউ নেই। তাই আমার আলমকে ভালোভাবে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত করবি ভাই। আর বড় হলে অর্ধেক রাজত্ব তার নামে তুই লিখে দিবি। এইটাই তোর প্রতি আমার অনুরোধ ভাই। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন ভাইজান। আলম আমার একমাত্র ভাতস পুত্র, আর তাকে আমি দেখব না। আমি তাকে লালন পালন করে লেখাপড়ায় সুশিক্ষিত করে মানুষের মতো মানুষ করে করবো ভাইজান। তবে আমি আলমের এতটুকু আমি ক্ষতি হতে দেবো না ভাইজান। সত্যি বলছিস ভাই? বিশ্বাস হচ্ছে না ভাইজান? হ্যাঁ, এই আমি তোমার গাছ হয়ে বর্ষ করে বলছি, আলমকে লেখাপড়া শিখায় শিক্ষিত করে তুলে এই রাজ্যের নবাব বানাবো ভাইজান। সে রাজ্যের মালিক হবে, কেন সে হবে সমস্ত রাজ্যের মালিক ভাইজান। যাক, এবার আমি একটু শান্তিতে মরতে পারবো ভাই। হে কি বাহাদুর ভাই, থর থর করে দুনিয়া কাঁপছে।
দেখছে ওই যে দেখ, ওই দেখ কে যেন আমাকে হাত ছানি দিয়ে ডাকছি। ওরে ফিরুজা, তুই ধরা দমে চলে আয়, চলে আয়, চলে আয়। কি বলছো ভাইজান? আলমকে, আলমকে এখানে পাঠিয়ে দে। আমি এখনই যাচ্ছি হুজুর। ওই যা, আমি আলম, যাবো। তুই তাড়াতাড়ি যা। এই একেবারে তাড়াতাড়ি যাবো। আর আলমকে একবার পাঠিয়ে দে। শীঘ্র এখানে নিয়ে এসো। ভাইজান, তুমি আলমের জন্য কোনো চিন্তা করো না। আজ আমি তোমার কাছে প্রশংসা করছি। আলমকে লেখা সুশিক্ষিত হ্যালো। করে মানুষের মতো মানুষ করে করে তুলবো ভাইজান। আমি আমি তোর প্রতি খুব দুর্বল আসলাম ভাই। আমি একটু সবল হলাম। পিতা, পিতা, তোমার কি হয়েছে পিতা? কাকা, আমার পিতার কি হয়েছে? তারা কিছু হয়নি বাবা, তোমার পিতার কিছু হয়নি। তুমি আর তোমার পিতার সঙ্গে পিতা এমন করছে কেন কাকা? আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি বাবা আলম। না পিতা না। আয়, তুই আমার কাছে আয়। কাকা কি বলছে আমার পিতা? মৃত্যু যে আমাকে হাত ছানি দিয়ে ডাকছে বাবা। না পিতা, তোমার কিচ্ছু হবে না পিতা। তুমি চলে গেলে আমি কোথায় থাকবো? কাঁদিস নে বাবা, আমি না থাকলে বাহাদুর লালন পালন করবে বাবা। পিতা, কেন কেন পিতা অমন করছ? বলো না আমারে। পিতা, তুমি না থাকে না। পিতা, আমার ভাই বাহাদুর যেখানে আছে তোর কোনো কষ্ট হবে না বাবা। কাকা, পিতা অমর করছে কেন কাকা? কাকা, বাবা
কারা? হ্যালো, তোরা আমাকে আটকে রাখতে পারবি না, না পিতা না, আটকে রাখতে পারবি না। আমি তোমাকে যেতে দেবো না পিতা। ওই মৃত্যু আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। আমি যাই, আমি যাই বাহাদুর, আমি যাই। ও কাকা, কাকা গো, কাকা গো, কাকা, কি হবে আমার? কি কবিরে এই সংসারে কাকা আমার কেহ নাই। আমার পিতাকে চলে যাচ্ছে। আর কাঁদিস নে বাবা। কাকা তোর বাবা পৃথিবীর বুক থেকে চলে গেলেও আমি তো বেঁচে আছি রে বাবা। আমি তোমার সত্য বাবা, সত্যি বলছো কাকা? সত্যি বলছি। আর তোকে লেখা সুশিক্ষিত করে তোকে আমি মানুষের মতো মানুষ করে করে তুলব বাবা। কাকা, কাকা গো, পিঠে আর কোনোদিন ফিরে আসবো না? আরে নারে আলো যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। তোর বাবা চলে গেলেও আমি তো বেঁচে আছি রে বাবা। কাকা, আমি তোকে লেখা পড়া সুশিক্ষিত করে মানুষের মতো মানুষ করে করে তুলবো। হ্যালো, আর ভাইজানের মরদেহ নিয়ে এখানে পড়ে থাকে কোনো লাভ নেই। কাকা, হ্যাঁ, বলো, বলো, বলো। আমি আমার এই নিজের হাত দিয়ে আমার পিতার সৎকাজ করতে পারবো না। করতেই হবে বাবা। কাকা, এই পৃথিবীর মুখে যে থাকার জায়গা না, হয়তো একদিন তোমাকে আমাকে এই সুন্দর পৃথিবী ছেড়ে হয়তো বিদায় নিয়ে চলে যেতে হবে ভাবছি। ভাই, আরে ওহ দারু বিহিদি রে আকাশ পড়লো আমার খোঁজ আমি কিছু করতে পারবো না।
দুঃখ করিস নে বাবা, আমি যখন বেঁচে আছি আমি তোমার সকল অভাব দূর করব। এখন আমার বইয়ের মধ্যেও দেহকে আমরা সৎকারের ব্যবস্থা করে গিয়ে তাই চলুন কাকা, আমার মাটাকে কেউ তো সাড়া দিচ্ছে না। আমার মনে হচ্ছে অনেকদিন যাবত এই বাড়িতে কেউ থাকে না। তবে তবে আমার আমেনা, আমার পিতা আমেনা চলে গেছে অন্ধকারে। কি বলছো ফকির বাবা? আসবে না আর ফিরে। চলে গেছে অন্ধকারে, 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 আসবে চলে গেছে চিরকালে, শত ডাকলে যাবে না ফিরে। শত ডাকলে দিবে না সাড়া, চলে গেছে অন্ধকারে। শত ডাকলে দিবে না সাড়া,
পিতাকে ওই তো সুরা খুন করেছে। কি বলছো ফকির বাবা? আমার পিতাকে দস্যু খুন করেছে? তবে তবে আবার আমেনা, বলো আবার আমেনা কোথায় আছে? বলো ফকির বাবা, তুমি বাহাদুর হাতে হাত থেকে বলো সে কিছুতেই রেহাই পাবে না। বলো বলো ফকির বাবা, বলো। সেই তাকে হত্যা করেছে। ও খোদা, এই সংবাদ শোনার আগে আমায় তুমি মৃত্যু দিলে না কেন? বলো বলো ফকির বাবা, এখন আমি তাদের কোথায় পাবো, আর কাদের নিয়ে আমি বেঁচে থাকবো? বলো ফকির বাবা, বলো। বাঁচতে তোমাকে হবে, ফকির বাবা, নইলে যে বলো। তোমার আর ওই প্রতিশোধ নেওয়া হবে না। প্রতিশোধ? হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ। যার জন্য তোমার স্ত্রী মরেছে, তোমার পিতাকে যা মেরেছে, সেই বাহাদুর শাহকে হত্যা করে হত্যা করে? তার প্রতিশোধ দিতে হবে তোমাকে। বাহাদুর শাহ, বাহাদুর শাহ, ওর জন্য আমার স্ত্রী মরেছে, তুই আমার পিতাকে হত্যা করেছিস? না না, আমি তোকে এই দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখলাম, তুই তাদেরকে যেভাবে হত্যা করেছিস আমি ঠিক সেইভাবে তোকে হত্যা করে আমি আমার পিতৃহত্যার প্রতিশোধ নেব। তাই করতে হবে বাবাজি। তাহলে যে আমার মা বোনের ইজ্জত রক্ষা করা যাবে না। ফকির বাবা, তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে এই মুহূর্তে ওই নবাব মহলে গিয়ে আমি প্রথমে চাকরিটা ছেড়ে চলে আসি, কিন্তু না, আমি প্রথম চাকরি ছাড়তে যাচ্ছি না, আমি প্রথম ওই নবাব বাহাদুর শাহকে করব নির্মম ভাবে হত্যা, তারপর আমি ওই নবাব মহল থেকে চাকরি ছেড়ে। ভয় পেও না বাবাজি, বাবা, খোদা তোমার সহায় থাকবে। অপরাধীকে খোদা তারা কোনোদিন ক্ষমা করে না। শয়তান বাহাদুর শাহ, আজই হবে তোর সাথে আমার ছেদ মেটানো। ওগো খোদা মেহেরবান, তুমি সন্তান মাহমুদের সহায় থাকো, সুলতান মাহমুদের সহায় থেকো, সুলতান মাহমুদের সহায়। সালামত। হ্যাঁ, আমি তোকে ডেকেছি। কেন হুজুরা আমাকে আপনি দেখেছেন? হ্যাঁ, আজ আমার একমাত্র বাতস পুত্র আলমকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবে, আর মাস্টার সাহেবকে বলবে হ্যাঁ, কি বলবো হুজুর? তাকে লেখাপড়ায় সুশিক্ষিত করে মানুষের মতো মানুষ করে করে তুলতে। আরে আপনি কি 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 বললেন হুজুর? সে কি এখনো আছে নাকি? হ্যাঁ, আর মাস্টার সাহেবকে বলবি আলমকে ভালোভাবে লেখাপড়ায় সুশিক্ষিত করে তাকে যেন মানুষের মতো মানুষ করে করে তোলে, এতে যেন কোনো ভুল না হয়, কথাটা যেন স্মরণ থাকে। ঠিক আছে হুজুর, আমি যাব আর এখনই চলে আসবো। এই মুহূর্তে শাহজাদা আলমকে আমি নিজেই নিয়ে আসবো। এ শয়তান নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে পারে, এই অপরাধে একটা মাটির মানুষকে খুন করতে পারে। আসলে আসলে সে একটা মানুষ নয়, সে হচ্ছে একটা জানোয়ার। সুলতান বাবু, কারণ তুমি হয়েছে আমার বেতনভুক্ত কর্মচারী, না। যা মুখে এসো তাই বলে ফেলো না। না খাঁ সাহেব, না, আজ আর আমি তোর বেতনভুক্ত কর্মচারী নই, আজ আমি হচ্ছি তোর একমাত্র শাস্তিদাতা। তার পূর্বে তোর মাথাটা উড়িয়ে যাবে বেদম। এখনো সহজ কথাটা বুঝতে পারছো না?
শোন লম্পট, তুই আমার স্ত্রীকে মেরেছিস, আমার অসহায় বৃদ্ধ পিতাকে খুন করেছিস, তাই আজ আমি এসেছি তার বদলা নিতে। তুই যেভাবে আমার স্ত্রীকে, আমার বৃদ্ধ পিতাকে খুন করেছিস, আমিও ঠিক তেমনি ভাবে তোকে এই দুনিয়ার বুক থেকে ছড়িয়ে দেবো। তার পূর্বে তোর মাথাটা উড়িয়ে যাবে দাদা। আরে আমার অসহায় বৃদ্ধ পিতা আর আমি নাই যখন বেঁচে নেই, তখন আমার মাথা নিয়ে আমি ভাবি না। আজ আজ আমি যখন এসেছি, আজ তোকে আমি করব নির্মম ভাবে হত্যা, তারপর হবে হবে। হত্যা করে শক্তির পরীক্ষা হয়ে যায়। এবার এবার কে তোর রক্ষা করবে? সালামত, কি বলছেন হুজুর? বন্দি কর, বন্দি কর এই শয়তানকে। কাকে বন্দি করবো হুজুর? বন্দি কর আরে হুজুর, এই সুলতান মাহমুদকে। আরে সে তো মনসর্দার, তাকে আমি বন্দি করবো? তাকে বন্দি করে রে। আরে তাকে বন্দি করলে যে আমার ঘরে আর মা বাবা থাকবে না হুজুর। হ্যাঁ সালামত, এই শোন শোন শোন, এই সালামত শোন, ওর মাথা নেওয়ার মতো শক্তি আর নেই। ও যে আমার কাছে পরাজয় স্বীকার করেছে, তাই এই মুহূর্তে শৃঙ্খল পরার হাতে আরে এখন যাচ্ছি, এখনই বন্দি করবো। হুজুর এই এই তো বন্দি করেছি, একে কি বন্দি করে বাড়িতে দিয়ে আসবো হুজুর? ও ওকে বন্দি করে এ যায় অন্ধকার ওই কারাকক্ষে। আরে চলুন বলুন সর্দার সাহেব, আপনাকে পৌঁছে দেন। আর সময় তোকে একটা কথা বলে যাচ্ছি, আজ আমি ভাগ্য দোষে তোর হাতে বন্দি। মনে রাখি শয়তান, এই দিন থাকবে না, দিন বদলে যাবে। এমন একদিন আসবে, সেদিন আমার হাতে তোকে আমাকে বন্দিত শিকার হবে একটু সামান্য নহরের কাছে। এই যা সম্ভব আমাকে পরাজিত করার সুযোগ হয়তো তোমাকে আর কোনোদিন দেওয়া হবে না। হ্যাঁ ছাড়াও তোকে আর কোনোদিন হয়তো সেই সুযোগও আর তুই পাবি না। লেখা পড়া গো ও জন্টু আমার বাগে হইল না আমার দাদা বাবা রে কিসের লেখা কিসের পারা গো ও দাদা কিছুই ভালো লাগে না আমার দাদা ও ভাই আজকে স্যার আসবো আইবো না কে স্যার আইবো না কে স্যার না বিয়ে করবার গেছে কার বিয়ে খাইবার গেছে তোর শরীর বিয়া, তোর শাশুড়ির বিয়া। তুমি আবার কও নাইলা এই তো আমি কেবলই আসছি। আরে তোমার নাম কি কমলা। মনে আনবি এই খাই সাবধান। ও ভাই এলা নেক্সট দে তো তাই আর তুই ওখানে বসছিস কেন? আজকে স্যার আসবো না আসবো না? স্যারের বাপের বিয়ে
কার? স্যারের বাপের বিয়ে। তার জন্য আসবে না? হ্যাঁ। ছাড়ের বাপের যদি বিয়ে না হয়ে থাকে তাহলে ছাড় কই থেকে এসেছে? আরে স্যারের ছেলের বিয়ে। এই দেখো। বুঝলি? আজকে পড়াশোনা আমাদের কাছে দিবি। তাই? হ্যাঁ। আচ্ছা তুই পড়া দে, আমি পড়া দিচ্ছি। তোর কাছে পড়া দিব কে? ওই স্যার শালাইলি পড়া দিব। এ স্যার স্যার না ডেলিভারি ওকে মারা গেছে। এই এ কি বলছিস? হ্যাঁ। তুই জানিস স্যারের হ্যাঁ। ডেলিভারি হয়েছে এমনি না স্যারের বইয়ের ডেলিভারি হয়েছে? এটা কি হইলো? এটা শোনো। ওরে 6 মাসের প্যান। ওই চিন্তা করে না। কয় মাস তোর? হ্যাঁ 8 মাস চলছে। 8 মাস? হ্যাঁ। তাহলে আয় এখনই সিজার করে ফেলাই। হ্যাঁ করেন করবি তো? করেন। আয় এদিকে আয়। এখানে বস, সুন্দর করে শুয়ে পড়। হ্যাঁ শো। কিচ্ছু এই জন্টু শো। একবার নরম এই। নরম ভয় করতেছে। আমি তোকে কি বলি এদিকে? ও ভাই কিছু তো বল। সুন্দর এই শো তুমি। ওরে আমার লক্ষ্মী সোনা। সুজা কর। কিচ্ছু না একবার নরম তুলার মতো। তাই নাই আরে ও ভাই এখানে বসো, বসো। কিছুক্ষণ পরেই ডেলিভারি হয়ে যাবে, তাই না? আরে কেমন লাগছে সোনা? খুব ভালো লাগতেছে। তাই একটা জোরে ধাক্কা দাও তো। আমি একটু পাম দিই। ও ভাই আমার কাছে আসনা সানা হইলো। এই উঠুন, মারা যাবে লাস্টে। ওর ঘরে বর্তুক দিবে কিনা? এনে আজকে সারা আচ্ছা শোনা করো। আচ্ছা পড়া দে তুই। পড়া দিমু বুঝলা জীবনে ঠেকাও না। ওই কিশমিতুরি চাতাল আছে না অনেক কাম করে খাইবা জীবনে ঠেকাবো না। একবারে নরম কিচ্ছু হবে না। দাও ভাই দাও। আও এই দুই টেঙ্গি ফাঁকাইয়া। কি? দুই টেঙ্গি ফাঁকাইয়া দুই ঠেঙ্গি ফাটাইয়া এই ভিতরে দিলাম ঢুকাইয়া। ভিতরে দিলাম ঢুকাইয়া। জাতা দেই যখন এ কথা তো আমি বলবো না। এ ভালো মারা ভালো পড়া তারে তুই ছাড়ের আসলে দিস। ভালো পড়া ভালো পড়ে একবার নরম তুলার মতো কোনো ভয় নেই। কাও আরে জাতা দিলাম যখন যাতা দিলাম যখন। কাজ হইলো তখন। কাজ হইলো তখন। এ ভাই 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 আগুন দে তো আগুন দে মেরি খাই লই। ও ভাই এ ভাই আজকে স্কুলে বিসি কাটা অনুষ্ঠান হইব। এই বিসি কাটা না, তাহলে? বিচিত্র অনুষ্ঠান। ও একই হইলো। আচ্ছা গাও গাও গাও। এ ভাই তুই একটু ছোট্ট রে বড় দে একটু গান গাইবি। আমরা আমাদের ভাই নাই পারে ফাইন। তাই? সুন্দর আচ্ছা শোনাবো তো, সুন্দর করে গাও। তাহলে এইদিকে আয়। বন্ধু কালাচা আরে কি মায়া লাগাইছো, মনে আছে নিয়ে যাবো। প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো। বুঝছিস তো? ওরে বন্ধু কালাচা কি মায়া লাগাইছো, বন্ধু কালাচা কি মায়া লাগাইছো, প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইছো।
আগুন দিয়ে বিড়ি খায় নই আমার বিড়ি ধরে এড়ে যাবে আতে এই জন্টু মন্টু এখানে কি করছিস? এই ওঠ মশা কোন জায়গায় এলো এই বাবাই বড় মশা বড় মশা চুপ করে থাক কিছু হবো না আহা বাড়ির মধ্যে এই তোর খালু আইছে উঠ। স্যার আসসালামু আলাইকুম আবার আসসালামু আলাইকুম কিসের রে? স্যার আমি ভালো আমি মার খাই না ভালো হ্যাঁ এই পড়া দে তো। স্যার আমাকে একটা পড়া দিয়েছে, কি পড়া বলো তো? আমার শরম করে তুই কই দে। তুমি তো কও তোমার আরে তুই তো দিছি আমার মনে নাই। দুই টেঙ্গি ফাঁকাইয়া ওই যে শুনছেন স্যার, আরে পুরা বলো তো আগে শুনি। দুই ঠ্যাং পাকাইয়া আর খানি আমার শরম করে তুই কই। শরম করো না একবার পানির মতো তাহলে আমারটা তুই কই দে। দুই ট্যাঙ্কি ফাঁকাইয়া এই মধ্যে দিলে ঢুকাইয়া কামনা যখন এই রাতা দিলাম তো এই বদমাইশ আর মানে হে মোর প্রেমের দেবতা এই ওকে ধরে নিয়ে এসো তো। ও পালাচ্ছে কেন? এই এইদিকে আয়। ও কান ধরিস না এই কান ধর ওখানে ঠান্ডা লাগছে আমি ভালো এলা ধীরে ধীরে যা ভালো ঠেকতেছে আমার সম্মান আছে অসম্মান নাই সেই কি পড়া স্যার? দিয়েছে। এই তুই কি বলেছিস? কি আর স্যার? এই পড়ার মানে কি? এবার মানে আছে স্যার হ্যাঁ, বল। স্যার আপনার দাদি আছে হ্যাঁ আমার দাদি আছে। আপনার দাদি পান খায় হ্যাঁ পান খায়। এই ধরেন এই যে জ্বরটা আছে জ্বরটা হ্যাঁ জর্দা। ওই দুই টেঙ্গি ফাঁকাইয়া এই সুবারি যখন ভিতরে দেয় জাতা মারে যখন দুই ফালটা হয় তখন এই পড়া দিয়েছি স্যার ভেরি গুড ভেরি। তুমি বসো। এ আল্লাহ এক কেলে শুধু আমরা 17 বছর ধরে পড়তেছি এই বস। স্যার হ্যাঁ বলো। ও কয় কি আপনি বলে আপনার বাপের বিয়ে খাইবার গেছিলেন ও তাই কয় আমি আমার বাপের আমি যদি না আমি তো আমার বাপের আগেই তো পরেই তো আছি। আমি আবার বিয়া খাইলাম কখন? এই বেদব। ও যে কইলো স্যার তাহলে আমার মনে হয় কি আপনার আমি সমানে স্যার স্যার এই আমার না আমি শুনছিলাম কি আমি বলে বিয়ারাইতে হয়েছিলাম তাই না এই জন্য আমি আর আপনি সমানই স্যার মাস্টার সাহেব মাস্টার সাহেব আরে মাস্টার সাহেব হ্যাঁ বলো। আমি আপনার স্কুলে শাহজাদা আলমকে ভর্তি করতে এসেছি। ভর্তি করে এসেছো? মাস্টার সাহেব আজ থেকে এই শাহজাদা আলমকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবে। ঠিক আছে, আমি ওই আলমকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করব। তো আলম তুমি এখানে বসো। মাস্টার সাহেব আপনি ওকে ভালোভাবে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন, কিন্তু মনে রাখবেন 2 নাম্বার যেন কোনো কিছু করেন না। যদি কোনো কিছু করতে চান তাহলে আপনাকে আমি কোলা দিলেও ক্ষমা করব ঠিক না। আছে সালামত। আমি তাহলে এবার আসি মানুষের মতো মাস্টার মানুষ সাহেব, করার চেষ্টা আমি তাহলে করব। আসি। আসসালামু আলাইকুম বড় ভাই মাস্টার সাহেব, ভালো আছেন মাস্টার সাহেব কি স্কুলে আছেন? ও ভাই, এই আগুন ধরে যাইতাছে সামান্য একটা চাষি, আমার বোন মালাকে আমি আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। আমার বোনকে আপনি ভর্তি করে নিন। ঠিক আছে, আপনার বোনের নাম কি? আমার বোনের নাম মালা। মালা। আচ্ছা মালা তুমি ওখানে বসো। আচ্ছা মাস্টার সাহেব, এবার তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। আলম তুমি বলো তো, একটি গাছে 10টি পাখি থাকলে
একটা বন্দুক দিয়ে তুমি মেরে ফেলেলে, আর কটি থাকে? স্যার, একটি গাছে 10টি পাখি থাকলে একটিকে গুলি করলে একটি উড়ে যাবে আর 9টি থাকবে স্যার। কোন স্কুলে লেখাপড়া করছা? হলো না, তুমি বসো। মা মালা, এবার তুমি বলো তো। একটিও থাকবে না স্যার, গুড। কারণ এবার বন্দুকের শব্দ শুনে সবগুলো পাখি উড়ে চলে যাবে। ঠিক আছে মালা, এবার তুমি বসো। এবার তোমাদের সকলের ছুটি। আসো। ওয়ালাইকুম আসসালাম। যা যা বেদব। দাঁড়াও মালা, আজ আমি তোমার কাছে লেখাপড়া হেরে গেছি সত্য, কিন্তু তোমাকে আমি একটি কথা বলে যাচ্ছি মালা, আজ হোক কাল হোক আমার কাছে তোমাকে পরাজিত হতেই হবে। আসি, কেমন? ইস, ঠিক আছে, আমিও দেখে নেব। একই সই যে এখনো এলো না, তাহলে আমি একা একা কেমন করে এই নদীতে স্নান করব? আমার যে বড্ড ভয় করছে। ওই তো এদিকে জরিনা আছে। কি হলো সই? আমাকে না দেখতে পেয়ে মনে হয় তুই একেবারে প্রাণেই বাঁচিস না। কেমন? যখন তুই তোর মনের মানুষ খুঁজে পাবি তখন তোর এই সখীর কথা তোর মনেই থাকবে না। ইস, তোর যে কথা না। এই এসই, এই নদীর ঘাটে না চান করতে বড্ড ভালো লাগছে। তাই আমার মনের মাঝে কি বলছে জানিস? হ্যাঁ সখী, বড্ড বেশি গরম পড়েছে, তাই তো নদীর তীরে তোর মনটা কি বলছে বল না। কেমন কেমন লাগে, কেমন কেমন লাগে এই নরম শরীরে, দিশে আমায় জ্বালা ওরে প্রাণ সখী রে। কেমন কেমন লাগে এই নরম শরীরে, কেমন কেমন লাগে এই নরম শরীরে, দিশে আমায় জ্বালা ওরে দুষ্ট প্রাণে, দিশে আমায় জ্বালা ওরে দুষ্ট প্রাণে।
শুনেছি বিলে মনে হচ্ছে না। হ্যাঁ, তোমরা খুব সুন্দর গাইতে পারো। আপনি সব কি বলছেন? এখান থেকে চলে যান। হ্যাঁ, আমি শিকারের উদ্দেশ্যে এসেছিলাম, হঠাৎ ভীষণ জল পিপাসা লেগেছে, তাই আমি এখানে এসে পড়েছি। জল খেয়েছেন, এবার এখান থেকে চলে যান। আমরা এখানে স্নান করব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তা ভালো, তোমরা এখানে হয়তো স্নান করবে, সেটা ভালো, কিন্তু জল পেলাম কোথায়? সই দে না একটু জল। কি হলো, খাচ্ছেন না কেন? হ্যাঁ হ্যাঁ, জল খেয়েছি, পেট ভরে খেয়েছি। আচ্ছা, তোমার নাম কি? ওর নাম মালা। ও ও ওর বাবার নাম? ওর বাবার নাম ওমের আলী। হ্যাঁ, কিন্তু মালার নামটি যেমনি সুন্দর, হ্যাঁ, তবে দেখতেও কত খুবই সুন্দর। হ্যাঁ, কিন্তু মানুষটা কথা বলছে না কেন? বোবা না তো? জরিনা, ওনাকে চলে যেতে বল, আমরা এখানে স্নান করব। আপনি চলে যান তো। ও বুঝেছি। হ্যাঁ ঠিক, আজ আমি চলে যাচ্ছি। হয়তো তোমাদের সঙ্গে আবার হয়তো যত সব আপদ। এই সখী, তুই যেন রেগে গেলি। এই সখী, আরে রাগিস না। রেগে যাব না। নাম কি, বাড়ি কোথায়, বাবার নাম কি, মেয়েটা বোবা নাকি? বুঝছাই, এত শত কথা কেউ বলে, আমার কিছু এসব ভালো লাগে না। এই সখী, প্রচন্ড গরম পড়েছে, তুই এত বেশি রেগে যাস না। চল আমরা স্নান করে এখন বাড়ি ফিরে যাই। ঠিক আছে, চল চল আয়। ওই আমার কাঙ্ক্ষের কলসি ও জলে গেল রে ভাসি, সখী রে তোর নৌকার ঘেরা দিয়া রে, সখী রে তোর নৌকার ঘেরা দিয়া।
সখী চল, চান করা হয়েছে, এখন আমরা কাপড় পরে চলে যাব। এ মা, এ সই সই, আমার কাপড়টা কোথায় গেল? কাপড় তো আমি এখানে রেখেছিলাম। সে কি সই, একটু খোঁজ তো ভালো করে। আমারটা আছে, কিন্তু তোর কাপড় তো কোথাও দেখতে পাচ্ছি না। তোর কাপড় আছে, তাহলে আমারটা গেল কোথায়? এ সখী, কি তোর কাপড়? তোর কাপড়? আরে কি হয়েছে আমার কাপড়? আমার কাপড় ওই যে দেখ তোর শাড়ি। এ সখী, আমার শাড়ির কি পা হয়েছে যেদিকে হেঁটে হেঁটে আছে? সখী ভয় করছে। সখী, ভূত? হে সখী, কাপড় কি করে হেঁটে আসবে? নিশ্চয়ই ভূত সখী। আরে বাবা রে, এ সখী তুমি আমাকে ধরো না, আমি পালাই। এ সখী, সখী, ওরে বাবা রে বাবা, আমাকে বাঁচা। ভূত ভূত দেখে তোমার এত ভয়? ওমা, সবাই যদি ভূত দেখে ভয় পায় তাহলে আমি ভয় পাবো না? মনের মানুষ কাছে থাকলে গো, ও মালা ভূত দেখিয়া, ও মালা ভূত দেখিয়া,
পারছি না মালা। সত্যি তুমি আমাকে ভুলতে পারছো না? না মালা। এই তো প্রথম কোনো ছেলে আমাকে এভাবে ভালোবাসলো, তাই আমি তোমাকে কি বলতে চাই তুমি জানো? না তো। ওরে এই তো প্রথম একটি ছেলে, ওরে এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, তাই জাদু করেছে। ও তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এই তো প্রথম একটি ছেলে, এই তো প্রথম একটি ছেলে আমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, আমায় পাগল করেছে, এই জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি বিনায় আমি একা প্রাণে মরতাম। এই জীবনে তোমায় যদি কাছে না পেতাম, তুমি বিনায় আমি একা প্রাণে মরতাম। তাই তো বলি আমারে, তাই তো বলি আমারে তোমার প্রেমে পড়েছে, পাগল করেছে, আমায় জাদু করেছে, আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমায় পেয়ে ধন্য হলো আমার জীবন, তুমি হিনায় আমি একা বাঁচিব এখন। এই জীবনে মনের আশা হলো যে পূরণ, তুমি হিনায় হলো আমার জীবন। তাই তো বলি আমারে, তাই তো বলি আমারে তোমার প্রেম করেছে, আমায় জাদু করেছে, আমায় পাগল করেছে, আমায় জাদু করেছে। তোমরা কাউকে বলো না, কাউকে বলো না, তোমরা কাউকে বলো না, কাউকে বলো না। এবার আমি আসি মালা, আবার দেখা হবে, কেমন? ঠিক আছে বন্ধু। আসি। আলম, এই আলম, একটু তাকাও। ওই আলম, ওগো মেহেরবান খোদা, আমাদের ভালোবাসা যেন এইভাবে সারা জীবন থাকে। তুমি আমাদের সহায় থেকো খোদা, সহায় থেকো। অসংখ্য ধন্যবাদ। 100 টাকা দিয়েছে, আর যারা দেনে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।